আসসালামু আলাইকুম ভাই, কি রকম আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তে থানা হঠাৎ করে কি জন্য আসলে? আপনি আমার ভালোবাসার ভাই, এর আগে 2 দিন এসে ঘুরে গেলাম, আপনাকে পেলাম না। অন ডিউটি থাকি, থানার তো সবসময় থেকে পারি না, কখন কুটি যাই ঠিক নাই। তার মধ্যে আমার কলিগ আলামিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত, যার জন্য না চাপ আরো বেড়ে গেছে। তারপর খবর বার্তা কি লাস্ট তো কবর থেকে তুললো, কিছুই তো করে ফেললা না। ওডো ঠিকানার দায়িত্ব তো আমার আছিল না, বড়গের আছিল, তবে চেষ্টা করছে, কাম হয় নাই। মামলাটা কত সুন্দর তেল তেলা ভাবে চলেছিল, সেই মামলা থামে দিয়ে পুনরায় তদন্ত করা, এটা আমাকে পিছনে বাঁশ দেওয়া না। একটার পর একটা বিপদ, কয়দিন আগে যে ঘুষি দাঙ্গিক ধরে নিয়ে আসলেন, তা কি চালান করে দিয়েছেন নাকি? ওসি স্যার ছেড়ে দিবে চাইছিল, কিন্তু পিবিআই আর এসপি স্যারের জন্য ছেড়ে দিতে পারেনি। এই মামলা যে তদন্ত অফিসার ঢাকার থেকে আসছে, তাই খুব সিরিয়াস। হয়তো কোনো অফার পাচ্ছে, স্যামসুং নির্দোষ প্রমাণ করে পারলে ঢাকা শহরে বড় একটা ফ্ল্যাট পাবে। আজকালকার মানুষ ভাই টেকার জন্য সবকিছু করে পারে। তোমরা কি টাকা কমছে না? এত যে কাজ করে দিই, তাও তো মিষ্টি খাওয়ার জন্য টাকাও দাও না। নেতারাই যদি টাকা না দেয়, তাহলে আমরা টাকা গুটি পাবো। তে জাঙ্গিরেক ছেড়ে দেন নাকি, নগদ কিছু দুমুনি, আপনারা চেংড়াটাকে মিছেই খারাপ ভাবিছেন। খুব ভদ্র নম্র নিরীহ একটা চেংড়া, এমনি থানা আটকে রাখা ঠিক হচ্ছে না। রাত 2টার দিকে যাই নদীর পাড়ে বসে থেকে গাঁজা খায়, তাই কিভাবে নম্রভদ্র হয়? অক ছেড়ে দেওয়ার মতো ইখতিয়ার আমার নাই, থাকলে বারে কখন ছেড়ে দিলাম নি। তে যাও জাহাঙ্গীরের সাথে ভেতরে যায় কত গে আসো, জাহাঙ্গীর ভেতরেই আছে। এখন আর না যাই, একটু কামে আসছি, সন্ধ্যার সময় এসে দেখা করে যামনি। ভাই সামান্য হেল্প করা লাগবে, ডিবি অফিসার আজমলকে এখন কুটি গেলে পাওয়া যাবে? হঠাৎ করে আজমল সাহেবের আবার কি দরকার, উদ্দেশ্য কি? এই তদন্তর বিষয়ে তোতা ভাই এলা কথা কবি, সেই জন্য খুঁজ বেড়াচ্ছে। স্যার তো 2 দিন হলো সার্কিট হাউসে উঠছে, মনে হয় এই সময় তুমি পাবে না। কুটি গেলে পাওয়া যাবে সেই কথা কন্ত। 7:30 তো আমার যোগাযোগ নাই, খারার উপর কিছু কয়া পারবো না, সন্ধ্যার দিকে যখন আসবে তখন কমুনি। ঠিক আছে ভাই, এখন তাহলে উঠি, সন্ধ্যার সময় আসমনি। আচ্ছা যাও তাহলে। কি শফিক ভাই, কি খবর? আজকাল তো আপনি দেখাই যায় না। আর কোয়েন না, মানুষ একটা তাল হাজারটা, কয়টা সামাল দেই কন। তা তদন্তের অগ্রগতি কদ্দূর সত্য জানার জন্য আমি কিন্তু অপেক্ষায় আছি। কাজ আলহামদুলিল্লাহ অনেক দূর আগে গেছে, এখন শুধু ময়নাতদন্তের রিপোর্টটা হাতে পাওয়া। কাজ তো পুরোটাই প্রসেসিং এর উপরে নির্ভর করে, আমরা চাইলেই তো রাইফেলের বুদ্ধিতে কাজ করতে পারি না। কিন্তু আমি যেটা চিন্তা করেছি, ডাক্তার আবার ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে লক্কর ঝক্কর করবি না তো। আমাদের শত্রুত্ব আর অভাব নাই, বাস দেওয়ার জন্য টাকা পয়সাও দিতে পারে। এইটুকু বিশ্বাস রাখেন, এখানে কেউ 2 নাম্বারই করতে পারবে না, লিগেল যেটা সেটাই হবে। ডক্টর শমশের অনেক মেধাবী এবং সৎ লোক, তার অতীত ঘেটেই তাকে কাজটা দিছি। তাকে যত ধরনের প্রলোভন দেখাক না কেন, কোনো কাজ হবে না। ভালো হলেই ভালো, আমি চাই শামসু নির্দোষ প্রমাণ হোক, বেচারাটা অনেক কষ্টে আছে। যে রুমে ক্যাপাসিটি 100 জন, সেই রুমে 200 জন ঢুকেছে, মানুষের যন্ত্রণায় ঠিক মতো ঘুমায় পারতেছে না। শামসু যদি নিরপরাধ হয়ে থাকে, তাহলে ইনশাল্লাহ সে এখান থেকে মুক্তি পাবে। তে ভাই, আমাকে এখন একটু বেরোতে হবে, অনেক কাজ আছে। তে চলেন, নিচে আমার গাড়ি আছে, আপনি যেখানে যান আপনি ক্লিপ দিচ্ছি। ধন্যবাদ শফিক সাহেব, তার দরকার নেই, আমার একটু একাই কাজটা করতে হবে। আচ্ছা যান, তাহলে আবার পরে দেখা হবে নি। কেরে খবর কি জানে পারছু, আজমল সাহেব কোথায় আছে? গত কয়েকদিন যাবত সার্কিট হাউসে রাত্রি যাপন করেছে, কিন্তু এখন কুটি আছে কেউ কয়া পারলো না। রাতে কোনটি থেকে সেটা আমি জানি, এখন কোনটি গেলে ও পাওয়া যাবে সেই কথা আগে ক। মিসাই এমনি একখানি থেকে ঘুরে আসা করছু, পাওয়া যাচ্ছে না। আমি কি করবো, এসআই কলো এখন আমি জানা পারবো না, সন্ধ্যার সময় আসেনি তখন কমুনি। সন্ধ্যার সময় জানে ভালো হবি, দরকার এখন সন্ধ্যের পেশাল নিয়ে যাচ্ছে। ভাই থানার থেকে শুনে আসলাম জাহাঙ্গীর বলে আজকে চালান করে দিবে, তে পরে ঝামেলা হবেন না আবার। অক চালান করে দিলে কোনো সমস্যা নাই, ওই হামাগের ভিতরে কিছুই জানে না। ওর জন্য এত দৌড়াদৌড়ি করে পারবো না, মাথার উপরে অনেক চাপ, আগে উপরের লাইন ঠিক করা লাগবি। পিবিআই অফিসারের সাথে পরে দেখা করি, যে ডাক্তার ময়না তদন্ত করিচ্ছে তার খোঁজ পাচ্ছি, তার সাথে আগে দেখা করে আসি। এখন বসে থাকার মতো সময় নাই, কাজ করা লাগবে, তাছাড়া ধরা কামো। এ ডনে গাড়িটা বাই করতো। আচ্ছা ভাই করিচ্ছে। কি রে গোল্লা, সে কবে গেছো আর আজকে আমার কথা মনে পড়লো? কি যে কন ভাই, আপনার কথাই বেলে মনে থাকবি না, 15 দিনের মধ্যে বেলে দেখা করা যাবে না, সেই জন্য তো একটু দেরি হলো। শফিক চাচার সাথে প্রত্যেক দিনই দেখা করি, কোনো সমস্যা নাই, তুই এটা এসে আমার নাম কবু, তাহলে দেখা হবে। ভেতরে সব সেটিং আমি করছি। তুই যে একটা কাম দিলাম, টেরার কি খবর, ওর সাথে কি তোর যোগাযোগ হসা? টেরা ভাইক নিম্নে 1 সপ্তাহ ধরে কল দিচ্ছি, ফোন বন্ধ। ঢাকার জেলা পরিচিত লোকজন আছে, সবাই কি করছি, কেউ খোঁজ জানে না। ভাই কি আবার বিয়া শাদি করে নতুন সংসার শুরু করলো নাকি? করলেও করতে পারে, আজকালকার মানুষের বিশেষ আছে। আর তোকে এই কাম দিছি কদিন, আর আজকে আজ কোনো কামই ঠিক মতো করে পায় না।
ভাই আমি কি জানি যে আপনার সাথে প্রতিদিনই দেখা করা যাবে, তাহলে তো আসলামই নি। এর মধ্যে তো গুরুকেও কল দিছিলাম, গুরুও কোনো তথ্য দিতে পারলো না। শফিক চাচার সাথে সবসময় লাগে থাকবো যাতে উকিলের সাথে তাড়াতাড়ি মিট করে। আর কবু তদন্ত অফিসার একজন সার্বিক সহযোগিতা করে। সঠিক রিপোর্ট জাতির সামনে যত তাড়াতাড়ি ফ্ল্যাশ হবে আমার আর বেশি দিন তাহলে থাকা লাগবে না। ভেতরে খুব কষ্ট হচ্ছে, লোক দিয়ে ভরে গেছে। কিন্তু একটা বিষয় আমার মাথায় কিছুতে ঢুকতেছে না, টেরা কি আমার সাথে 2 নম্বরই করতেছে নাকি? আমার জানা মতে তো টেরা ভাই এরকম লোক না, হয়তো কোনো বিপদ আপদে পড়ছে। আপনি নিজের হাতে ছোট থেকে বড় করছেন, সেই মানুষ আপনার সাথে বিট্রে করবি না। দুনিয়াটা স্বার্থপর মানুষদের ভরে গেছে, তুই কাক বিশ্বাস করবো? আমি যে জেলে ঢুকছি মনে করছি ওই জানে না, অবশ্যই জানে, কিন্তু তারপরে ওই গুম হয়ে আছে কৃষক। কি হয় না হয় সেটা আমি দেখবনি ওস্তাদ, আর আপনার জন্য কিছু খাবার লাগিয়ে দিছি, একটু তুলে নিয়েন। তাহলে থাকেন, গেলাম। আর কাল পরশু মনে হয় আনাল আপনার সাথে দেখা করবে আসবি। আর গ্রামে যাই শফিক চাচাক চাপ দিমু, তাড়াতাড়ি জানি উকিলের সাথে বসে। আপনাকে ছাড়া তো আমার গ্রামেই থেকে মন চাচ্ছে না। আচ্ছা যা, আর দেখে শুনে থাকিস, কার সাথে ক্যাসাল কন্ট্রোল করিস না। কি আয়নাল, খবর কি? এখনো আসে না, আসবি কখন? মেয়ে মনে হয় সাজুগুজু করিচ্ছে, আবার নাস্তা পানি একটা ব্যাপার আছে না? হাই রে তোমার কারবার বারে, আমি সিম্পল হয় মেঘ দেখ পেরেছিলাম বাড়ির জেঙ্গেরে থাকে। আর এত আয়োজন কিসের? বাড়ির থেকে তো খেয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি মেঘ নিয়ে আসার ব্যবস্থা করো। সবটা কামের একটা সিস্টেম আছে না, 2 দিন আগে জানে আমরা আসমু, না খেয়ে যাবার দিবে। এরা হলো হাই ফ্যামিলি, বা প্রাইমারি স্কুলের মাস্টার, দাদা ছিল ব্যাংকের ম্যানেজার। মেয়ে দেখতে পাচ্ছে না খেয়ে এরা যাবার দিবি, এরা কি সেই ধরনের লোক? এত ভালো ফ্যামিলি, আবার বিয়ে দিবিনি? তার মধ্যে আমার ছেলের আবার খুঁত আছে। সেটা আমি দেখবো নি, আগে মেয়েটা দেখেন পছন্দ হয় নাকি। মকুল ভাই, মকুল ভাই, মেয়েটা নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। মেয়ে তো সুন্দর আছে, মনে মনে এরম মেয়ে খুঁজছিলাম, আমার ছেলের সাথে মানাবিনি। এদের আসুকে বসে। আচ্ছা বসিচ্ছি। তোমার নাম কি? মোসাম্মদ খাদিজা খাতুন। খুব সুন্দর নাম। তে পড়াশোনা কতদূর? সরকারি মহিলা কলেজ থেকে এবার ইন্টার পাস করছি। খুব ভালো। তে কোরআন শরীফ পড়বে পারো? জি পারি। তে মা সূরা ফাতিহাটা কত? চুপ করে আসুকে, ক ভয় নাই, আমি আছি তো। থাক, যদি সমস্যা মনে করো তাহলে কোয়ার দরকার নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আলহামদুলিল্লাহ, তোমার পড়া অনেক শুদ্ধ আছে এবং সুন্দর আছে। আয়নাল, তাহলে ওই 1000 টাকাটা মেয়ের হাতে দাও। আচ্ছা আচ্ছা দিচ্ছি। ভাই সাহেব, টেবিলে তো খাবার রেডি করছি, এখন তো আপনাকে ওটা লাগবে। আবার খাবারের আয়োজন করছেন? এসে তো ফলমূল খেলামি, এগুলার কি দরকার ছিল? না খেয়ে যাবেন, বিষয়টা কেমন দেখায় না। আসেন, অল্প কিছু খেয়ে যান। আপনারা হলো আমাকে মেহমান, আর আপনারা দুপুরবেলা না খেয়ে যাবেন, এটা তো মানা যায় না। তে আয়নাল, তোমরা 2জন মিলে টেবিলে চলে আসো। চাচা উঠেন, খাওয়া দাওয়া করে। কি আর করার, চলো তাহলে। আর এই এলাকার সব নেতারা আর বড় ভাইরা কেমন চলে আসছে, দাঁড়িয়ে আছেন কে? বসেন। আচ্ছা আচ্ছা, বসতেছি। তো কি ব্যাপার, হঠাৎ করে আপনারা সবাই আমার কাছে? তো কোনো সমস্যা নাকি? সমস্যা তো আছে, ভাবতেছি কোনটা দিয়ে শুরু করি। কি আপনাদের কোনো শারীরিক সমস্যা থাকলে বলেন, আপনাদের জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা করতেছি। বয়স হয়ে গেলে শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, তারপর আপনারা একটু দৌড়ের উপর থাকেন বেশি। আরে ভাই, শরীর আমাকে ঠিকই আছে, একবার টনটনা, একটা প্রয়োজনে আপনার কাছে আসছি। কি প্রয়োজনে আছেন সেটাই তো জানবার যাচ্ছে, ওটা না একে খালি উল্টা পাল্টা কথা করছেন, তাহলে কি হবে? যা বলবেন একটু তাড়াতাড়ি বলেন, হাতে অনেক কাজ আছে। ঠিক আছে ডাক্তার সাহেব, বিষয়টা আমি বুঝে করছি। আমি হচ্ছে সাবেক এমপি হাবিব, আর উনি হচ্ছে জনতা পার্টির সেক্রেটারি তোতা। আপনাদের 2জনকে আমি চিনি, যদিও আপনাদের সাথে আমার কোনো পরিচয় নেই। যদি আমাকে আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার দিক দিয়ে আমি সর্বোচ্চ সহযোগিতা করব। গুড, সহযোগিতার জন্যই আপনার কাছে আসা। রাজনীতি করবে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, যেরকম আমরা পড়ছি। যদি ভুল না করে থাকি, সেলিম হত্যা মামলার তদন্ত রিপোর্ট আপনিই দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আমিই দিচ্ছি, তাতে কোনো সমস্যা আছে? ছোট্ট একটা সমস্যা আছে, আপনি শুধু আগের রিপোর্টের সাথে এই রিপোর্টটা বহাল রাখবেন। বিনিময়ে আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা যা চাইবেন তাই পাবেন।
যুগের সাথে তাল মিলিয়ে চলবে গেলে আপনার যে বেতন সেই বেতনে তো আর কুলাবার পারবেন না, তাই আপনি কাজটা করে দেন, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। আপনারা যেরকম ভাবছেন আমি ওই রকম লোক না, আল্লাহ আমাকে যা দিছে আমি এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। টাকা পয়সা গাড়ি বাড়ি যা আছে সব কিছুতে ছেড়ে থেকে কবরে যাওয়া লাগবে একদিন। এই কিছুদিন ভালো থাকার জন্য আমি এত বড় অন্যায় কাজ করতে পারি না। একটা সঠিক ময়নাতদন্তের রিপোর্টের উপর নির্ভর করতেছে অনেক মানুষের জীবন। আমি যদি এটা 2 নাম্বারই করি তাহলে তো ডাক্তার পেশাকে অপমান করা হলো। এগুলা নীতি কথাতে চিড়ে ভিজবি না। সন্ধ্যের দিকে বাজারে যাবেন, কেউ কিন্তু একটা জিনিস ফ্রিতে দিবি না। জীবনে ভালোভাবে চলতে গেলে টাকার কোনো বিকল্প নাই, তাই যে অফারটা দেওয়া হচ্ছে সদরে গ্রহণ করেন। সরি, এই কাজ আমি করতে পারবো না, প্লিজ আপনারা আসতে পারেন। নওগাঁ থেকে বগুড়া শহরে এসে চাকরি করতেছেন আর আপনাকে দিয়ে আমাকে এইটুকু উপকার হবে না? আমরা চাইলে আপনি কিন্তু ঘর থেকে বাইরে যেতে পারবেন না, যখনই বের হবেন আমাদের ছেলেপেলে স্টেপ করবি। এই মিয়া, এই আপনারা কার সাথে কি বলতেছেন? রিপোর্ট যেটা সঠিক সেটাই আমি দিব, আপনাদের কোনো কাজ আমি করতে পারবো না। আপনারা যা খুশি করেন, আমাকে হুমকি দেন, আমি চাইলেই আপনাদের এখনই অ্যারেস্ট করে দিতে পারি। একটা ভুল রিপোর্টের জন্য 2 মাস পর কবর থেকে লাশ উঠানো লাগলো, এটা কি জাতা কথা নাকি? ভাই ওই অত বোঝেনি তো, চেংড়া মানুষ হুটহাট করে কিছু কথা বলছে মনে করেন না। এখানে যদি আপনার সব কথা বলতে সমস্যা হয় তাহলে একসময় বাসায় আসেন, ওখানে কথা বলবো নি। জি না, কোথাও কোনো সমস্যা নেই, আপনাদের সাথে আমার কথা এই পর্যন্তই শেষ, নতুন করে আর কিছু বলার নেই। টাকা পয়সা গাড়ি বাড়ি ভয় ভীতি যাই দেখান না কেন, আমি যেটা সঠিক রিপোর্ট সেটাই দিব। আমার 20 বছরের চাকরি জীবনে আমি কোনো সময় 2 নাম্বারই করি নাই। অতএব শেষ সময়ে এসে আমার দ্বারা এত বড় অন্যায় কখনো হবে না। প্লিজ আপনারা এখন উঠতে পারেন, অযথা আমার সময় নষ্ট করেন না। এ তো তাই, চলে এটি হবি না। আচ্ছা ভাই চলেন।